দেখো, আজকের আলোচনা মূলত পজিশন অফ পার্টস অফ স্পিচ বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, বা বলা যায় সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ওইটা আলাদা একটা টপিক আছে, তারপর এখান থেকে আমরা একটু জেনে নেই। তো এইটা জানার পর আমরা সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এখন তো একটু মিউট রাখো ভাইয়া। আমি তোমাদের কাছে ধরো একটা কোশ্চেন, প্রথমেই আমি একটা কোশ্চেন রাখি এরকমের যে ধরো একটা ব্যক্তি ধরো তোমার ধরো এখানে রহিম নামে একটা ছেলে আছে, ধরো ধরো রহিমের কথাই বলি। তো বা রহিম বা রহিমা সাপোজ। এখন ওই রহিমা ব্যক্তিটা কোনো একজনের কাছে বোন হয়, কোনো একজনের কাছে বউ হবে, কোনো একজনের কাছে মেয়ে হবে, কোনো একজনের কাছে ভাতিজি হবে, তারপর কোনো একজনের কাছে ধরো শিক্ষার্থী হবে। কিন্তু ব্যক্তি মানুষটা কিন্তু একজনই, তাই না? ধরো এই একটা মানুষ, আমি খুব ছবি আঁকতে পারি না ভাইয়া, তোমরা একটু কিছু মনে করো না। ধরো একটা রহিমা, ঠিক আছে? আহ, এটা তোমাদেরকে ছোট গল্প বলি। আমি এরকম একটা কার্টুন আঁকছিলাম, মানে বোঝানোর জন্য। তো আমার স্টুডেন্ট করছে কি, ওইটা কমেন্ট বক্সে আবার দিছে, মানে সব ইয়াতে যে ভাইয়া এরকম এরকম ছবি আঁকছে। যাই হোক, ধরো এই হলো রহিমা, ঠিক আছে? তো এই রহিমা একজন ব্যক্তি, কারো কাছে কি ছাত্রী, ঠিক আছে? শুনো, একটু বিষয়টা আগে বুঝো, এই পজিশন অফ পার্টস অফ স্পিচ বিষয়টা বোঝার আগে এটা একটু বুঝো। যে কারো কাছে কি বউ, সাপোজ বউ। কারো কাছে কি মেয়ে, মানে কোনো ব্যক্তির কাছে সে কি মেয়ে, অবশ্যই তার বাবার কাছে সে মেয়ে না। আবার কারো কাছে কি সে বোন, কারো কাছে কি সে প্রেমিকা, সাপোজ প্রেমিকা। কারো কাছে সে কি অন্য কোনো একটা বিষয় হতে পারে। তো এই যে মানুষটা কিন্তু একইজন, দেখো মানুষটা কিন্তু একজনই, কিন্তু সে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এখন ওই রহিমা যখন স্কুলে যাবে, সে তখন শিক্ষকের কি হবে বলো তো? শিক্ষকদের কাছে সে কি? অ্যান্সার দাও। যখন ওই রহিমা স্কুলে যাবে, মানুষটা যখন স্কুলে যাবে, ওই ছাত্রটা যখন বা ছাত্রীটা স্কুলে যাবে, তখন শিক্ষার্থীদের মানে শিক্ষকের কাছে কি ছাত্রী। যখন সে তার পরের বাড়ি যাবে বা স্বামীর কাছে যাবে, স্বামীর কাছে তখন গেলে তিনি কি হয়ে যাবে, বউ হয়ে যাবে। বা যখন তিনি তার বাবার কাছে যাবে, সে কিন্তু মেয়ে হয়ে যাচ্ছে। তার মানে ব্যক্তি মানুষটা কিন্তু একজনই, কিন্তু বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, একটু থাকো, আমি একটু, এই চিন্ময়, চিন্ময়, 1 মিনিট আমাকে একটু সময় দাও, 1 মিনিট। আচ্ছা, তারপর দেখো আমরা কি বলছি এখানে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাই এই পজিশন অফ পার্টস অফ স্পিচ বিষয়টা ওরকমের যে আমরা মুখস্থ মুখস্থ আমরা ধরো করে গেলাম। সাপোজ ধরো আমরা জানি কি যে ফর একটা প্রিপোজিশন, সাপোজ। আবার ধরো আমরা জানি কি অ্যাভোভ, ABOV, অ্যাভোভ একটা প্রিপোজিশন। বাট এটা মুখস্থ করে গেলেই হবে না, কারণ এই অ্যাভোভ কোনো একটা জায়গায় বসলো, সেটা প্রিপোজিশন হিসেবে বসতে নাও পারে। কথা বুঝতে পারছো? সাপোজ আমি বললাম যে ধরো আহ, এখানে বললাম যে গুইং, সাপোজ এই ভি না, গুইং, GOING, গুইং। এখন এটা দেখে তুমি ভার্ব বলবা, এটা না যে ভার্বের সাথে আইএনজি আছে মানে এটাও ভার্ব, এটা বলা যাবে না। এটার পজিশনটা দেখে আমার বুঝতে হবে যে এটা কোন জায়গায় কোন পজিশনে আছে। অর্থাৎ যে ব্যক্তি একজন শিক্ষার্থী যখন স্কুলে আসে, মানে একটা মানুষ যখন স্কুলে আসে, তো অবশ্যই হয় শিক্ষার্থী হবে, নয়তো টিচার হবে। একজন ব্যক্তি যখন বাসায় আছে, তাহলে বাবার কাছে ওই মানে বাচ্চাটা হয় মেয়েই হবে, নয়তো নাতি হবে। একটা বিষয় তো পজিশন ওয়াইজ নিয়ে কিন্তু তার পরিস্থিতিটা ভিন্নতা লক্ষ্য করা যায়। তো এখন এই পজিশন অফ পার্টস অফ স্পিচের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট। তার ভিতরে আবার যদি বলি আমি, এই নাউনটা, অ্যাডজেক্টিভটা, অ্যাডভার্বটা আর প্রিপোজিশনটা, এইটা আরও একটু বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তো আমরা এগুলোর পজিশনগুলো জানবো। তো প্রথমেই আমরা পজিশন অফ নাউনের বিষয়টা জানবো, পজিশন অফ নাউন কোথায় কোথায় বসে। এখন অনেকে বলবে কি ভাইয়া নাউনের ক্লাসে তো পারি আমি, ভাই অনেক জায়গা থেকে শিখছি, ছোটোবেলা থেকে নাউন পড়ে আসছি। বাট তোমাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দেই, তোমরা আচ্ছা এক্সাম্পলটা দেবো তো প্রথমে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের স্ট্যান্ডার্ডটা কোথায়। একটা এক্সাম্পল দেই। দেন ভাইয়া। FUPEOPLE, people got the PRIZE prize when he they
পার্টিসিপেট, PRIT, পার্টিসিপেট, পার্টিসিপেট ইন দ্য, পার্টিসিপেট বানানটা ভুল হয়েছে, PART, পার্টিসিপেট ইন দ্য OCCASSION অকেশন। একটু বড় করে দিচ্ছি। আচ্ছা আমাকে এখানে বলো কোনটা কোনটা নাউন, এখানে কোন অর্ড দুই মানে কোন অর্ডগুলো নাউন আমাকে বলতে পারো কে? একজন বলো, বা যার ইচ্ছে মানে বলো একজনে যে ভাইয়া এটা নাউন। মুখস্থ বিষয় না, এখন অর্থ জানতে হবে। এই নাউন জানতে মানে নাউন যে চিনতে তোমার অর্থ জানতে হবে, ব্যাপারটা এরকমের না। তোমার পজিশনটা জানতে হবে যে এখানে নাউন কোন জায়গায় বসতে পারে। তোমার যদি ওই ব্যাপারটা যদি ধারণা ভালো থাকে, নাউন সম্পর্কে যদি নাউনের পজিশন সম্পর্কে ব্যাপার ভালো ধারণা থাকে, তাহলে তুমি এটা বলতে পারবা যে ভাইয়া এটা এখানে নাউন, এটা নাউন, এখানে কোন ওয়ার্ডগুলো নাউন আমাকে বলতে পারো? একজন বলো। ভাইয়া অকেশন নাউন এখানে। আচ্ছা অকেশন নাউন, তারপর অনেক। পার্টিসিপেটও নাউন এখানে। আচ্ছা পার্টিসিপেট নাউন বলছো। ভাইয়া যার কাছে যেই মানে মনে হচ্ছে বলো, কাইন্ডলি বলো, তোমাদের ভিতরের বিষয়টা বের করো। হয়তো যদি হয় তাহলে তো ওটা হয়ে গেছে, যদি না হয় ওটা রিপ্লেস করে সঠিকটা নিয়ে নাও। বাট এই প্রশ্নটি ধরো পরীক্ষায় আসছে যে এখানে উপরের সেন্টেন্সটা কয়টা নাউন আসছে, হাউ মেনি নাউন্স ইন দ্য সেন্টেন্স, পরীক্ষা আসতে পারে না? এটা দিয়ে লাইনটা ধরো ইনভার্টেড কমা দিয়ে আটকে দিল, পর প্রশ্ন করলো হাউ মেনি নাউন্স ইন দ্য সেন্টেন্স বা ফলোইং দ্য সেন্টেন্স, নিচের সেন্টেন্সটায় কয়টা নাউন আছে, তখন তুমি কীভাবে বের করবা বলো? যদি পজিশন অফ নাউন জানো, তুমি কি অর্থ বলে বানাবো? তুমি তো জানো ভাই নাউন মানে কি, নাউন যে কোনো কিছুর নামকে নাউন বলে, যে কোনো কিছুর নামকে নাউন বলে, এইভাবে মুখস্থ করছো। এখন তুমি নাও এই যে ওয়ার্ডগুলোর অর্থ জানো না, তখন অর্থ না জানলে তুমি কীভাবে বের করবা বলো? তো এই জন্য তোমাকে কি জানতে হবে? পজিশনগুলো জানতে হবে। যাই। বলো আমাকে এই দুইটা, একজন বলছে পার্টিসিপেট অকেশন, অন্যজন বলো। আচ্ছা তোমাদের বলতে এত দিদে আল্লাহ। আচ্ছা যাই হোক, এখানে একটা অর্থ মানে যে অকেশনটা বলছো ভাইয়া, বলো তো আমাকে কেন এই অকেশনটা নাউন বলছো, আমাকে একটু এক্সপ্লেন করবা? ভাইয়া ডিটারমিনার আর ফুল স্টপের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন। আচ্ছা খুব একটা ভালোই বলছো, ঠিক আছে। আবার অনেকে লাস্টে SION দেখা নাউন বলে ফেলে, ঠিক আছে। আবার লাস্টে TION দেখা নাউন বলে। আচ্ছা আমাকে বলো তো MENTION মেনশন, এটা নাউন না? আচ্ছা এটা মানে নাউন নেবা না ভার্ব নেবা, না নাউন ভার্ব উভয় নেবা বলো তো? মেনশন MENTION মেনশন, বলো তো এটা কি নাউন না ভার্ব, নাকি নাউন অ্যান্ড ভার্ব? ভাইয়া উভয় পজিশন অনুযায়ী। এক্স্যাক্টলি, এটা কিন্তু উভয়ই, এটা নাউনও বলা যাবে, আবার ভার্বও কিন্তু মেনশন অর্থ উল্লেখ করা। তোমরা ফেসবুকে দেখবা যে সামন মানে ধরো রহিম মেনশন ইউ ইন হিজ সেন্টেন্স, ইন হিজ পোস্ট বা ইন ইউর পোস্ট, তোমার পোস্টে রহিম মেনশন করছে, উল্লেখ করছে। তো এই যে মেনশন মানে কি উল্লেখ করা, তাহলে এটা কিন্তু নাউন আবার ভার্ব। এখন তুমি কিভাবে বুঝবা? দেখো একই ব্যক্তি নাউন হবে না ভার্ব হবে সেটা কিভাবে জানবা? বিষয়টা হলো পজিশনের উপর ভিত্তি করে তুমি বুঝতে হবে যে এখন এটা নাউন হিসেবে বসছে, আবার পজিশনের উপর ভিত্তি করে তোমাকে বলতে হবে এটা ভার্ব হিসেবে বসছে। তাহলে এইখানে আমি বলে দিই এখানে কয়টা নাউন আছে দেখো। এই যে আচ্ছা আমি রংটা একটু চেঞ্জ করে দিই, একটু মিউট করো ভাইয়া, তোমরা একটু মিউট রাখো। পিপল, এই পিপল একটা নাউন। এই প্রাইজ, প্রাইজ একটা নাউন, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা বলতে পারো আমাকে, আহ, দাঁড়াও একটু, এখানে আমাকে বলতে পারো এই যে PRICE প্রাইস, এই প্রাইস অর্থ কি জানো? আর এই প্রাইস অর্থ, দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারো আমাকে? PRIZT, একটা প্রাইজ হচ্ছে মূল্য আর একটা হচ্ছে পুরস্কার। পুরস্কার, এক্স্যাক্টলি। তাই প্রাইস অর্থ কিন্তু মূল্য, ঠিক আছে। অনেকে বলে ভাই প্রাইস পেয়েছি, আমি প্রাইস পেয়েছি, নট প্রাইস, ওটা প্রাইজ, ঠিক আছে। তাহলে এই প্রাইসের তো মূল্য আর প্রাইজ অর্থ পুরস্কার বা উপহার যেটাই বলি আমরা। তাহলে এইখানে গিফট অর্থ কিন্তু উপহার, GIFT গিফট। যাই হোক, তাহলে এই প্রাইজ এখানে নাউন, এই দে পার্টিসিপেট এখানে নাউন না ভাই, এটা একটা ভার্ব। এই অকেশন একটা নাউন, এখানে তিনটা নাউন। এখন
আমার কি তোমাদের মনে হয় কি ভাইয়া মুখস্থ করছে? না ভাইয়া, আমি পজিশন দেখে বলে দিচ্ছি। এখন আমরা সেই পজিশন অফ নাউনে শিখব। দেখো এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসবে কিন্তু নাউন থেকে, কিন্তু নাউন থেকে ওই যে তোমরা যেভাবে পড়ছো যেই নাউনগুলো, নাউন কত প্রকার, নাউন 5 প্রকার ভাইয়া, মূলত বা নাউন 5 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো এইভাবে পরীক্ষা আসবে না ভাইয়া। নাউন থেকে প্রশ্ন আসবে, বাট প্রশ্নগুলো আসবে কিন্তু এইভাবে। কথা বুঝতে পারছো? এখন আসি আমরা নাউন বসে কোথায় ভাইয়া, খেয়াল করো, নোট করে নিও। পিডিএফ আমি আরও সুন্দর করে সাজাই গোছে রাখতেছি, তোমাদের জন্য পিডিএফ দেবো। তোমাদের সবাইকে না, যারা আমার পেড বেসে ভর্তি হচ্ছে, আজকে তুমি পেড বেসের এই ক্লাস চলতেছে, তোমরা যারা ভর্তি হবে 20 তারিখের ভিতরে আমি ক্লাস নিব। 20 তারিখ পর্যন্ত তোমাদের জন্য ক্লাস থাকবে। আর পেড বেসে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমি পার্সোনালি এই পিডিএফগুলো দিয়ে দেবো, কারণ তাদের সাথে আমার এটা কমিটমেন্ট, যেহেতু তারা টাকা দিয়ে ভর্তি হচ্ছে, 499 টাকা দিয়ে মাত্র, কোর্স প্লাস এক্সাম ব্যাস, ঠিক আছে? তো এখানে দেখো সাবজেক্ট হিসেবে বসবে, কি বলছি আমি, সাবজেক্ট হিসেবে বসবে। এখন অনেকেই তোমরা জানো না ভাই সাবজেক্ট কোথায় থাকে। মূলত দুইটা আমি বলি, সাবজেক্টের অবস্থানগুলো বলি। সাবজেক্ট মূলত কোথায় বসে বলো তো, কেউ আমাকে একজন একজন বলো দেখি তোমাদের ধারণা। সাবজেক্টের অবস্থান কোথায় বলো? বাক্যের শুরুতে। হ্যাঁ, একজন বলছে বাক্যের শুরুতে, থ্যাংক ইউ, গুড। তারপর দেখো খুবই বেসিক বিষয় কিন্তু, দেখো তোমরা যে মানে দেখো এটাই সমস্যা হচ্ছে, তাহলে পরবর্তীতে কিন্তু তোমাদের পরীক্ষার সময় আরও সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তাহলে সাবজেক্ট কোথায় কোথায় বসে বলো? আমি বলে দিচ্ছি তোমাকে, যে ব্যক্তি বা বস্তু কাজটি করে সেটাই মূলত সাবজেক্ট। যে ব্যক্তি বা বস্তু কাজটি করে, মানে ভার্ব সম্পাদন করে, কাজটা যে করে সেই সাবজেক্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটি সাধারণত কোথায় বসে? বাক্যের শুরুতে বসে। এটা কোথায় বসে ভাইয়া? বাক্যের শুরুতে। প্রথম কি ভাইয়া আমরা বলছিলাম কি, প্রথমে বসে কি, প্রথম বলছে এটা কি, যে বা যারা কাজটা করে, তারপর কি বাক্যের শুরুতে বসবে। দ্বিতীয়ত হলো ভার্বের পূর্বে, ভার্বের কি পূর্বে বসবে। আর তৃতীয় যে বিষয়টা আছে সেইটা সবথেকে ইম্পর্টেন্ট, ভার্বকে তুমি যদি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, সেটাই হলো, যেই উত্তরটা পাবো ওইটাই হলো সাবজেক্ট। কি বলছি, বাক্য মানে ভার্বকে, কাকে প্রশ্ন করবা, ভার্বকে। কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, তাহলে এটা সেটাই কিন্তু সাবজেক্ট। এখন আমাদের মাথায় রাখতে হবে, যদি বস্তুবাচক সাবজেক্ট থাকে তাহলে কিন্তু তোমাকে সেটা কি দিয়ে প্রশ্ন করা ভাইয়া, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা, সেটা কি দিয়ে প্রশ্ন করতে হবে বস্তুবাচক সাবজেক্ট থাকলে। আর অবজেক্ট কিন্তু আমরা যখন বের করবো, আচ্ছা অবজেক্টের ব্যাপারটা, অবজেক্ট আসতেছি, সামনে অবজেক্ট আছে। তো এখানে মাথায় রাখবো সাবজেক্ট হিসেবে কি বসে ভাইয়া, সাবজেক্ট হিসেবে নাউন বসে। আচ্ছা বলো তো কোন পার্টস অফ স্পিচ দুইটা সাবজেক্ট হিসেবে বসে? এক হলো নাউন আর এক হলো প্রোনাউন। তো প্রোনাউনগুলো দেখে তো আমরা বুঝতেই পারি যেটা প্রোনাউন, প্রোনাউনের চেহারা দেখে বোঝা যায় না? প্রোনাউন দেখে তো বোঝাই যায় যেটা প্রোনাউন। নামগুলো, প্রোনাউন তো আসলে কোনো নাম বোঝাবে না, ওটা নাউনের পরিবর্তে। তো আর বাকি থাকে কি, নাউন। তাহলে সাবজেক্টের পজিশনে যেই ওয়ার্ডটাই থাকবে সেটা কি হয়ে যাবে ভাইয়া, হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে। তাহলে যেহেতু আমরা নাউনের ক্লাস করতেছি, এখন নাউনের ব্যাপারটা নিয়ে আসো। তাহলে সাবজেক্ট নাউন হিসেবে, মানে নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্টের অবস্থানে নাউন বসে। তাহলে এইখানে আমরা একটু দেখি, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। এখানে বলো ওয়াটার কোন পার্টস অফ স্পিচ, নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? ভাইয়া নাউন। নাউন। এখন নাউন। অনেকে বলবে কি না, ওয়াটার তো পানি, এই জন্য তো পানি তো কোনো কিছুর নাম, তো নাউন নিয়ে গেছি। বাট তোমার পরীক্ষায় ওয়াটার আসবে না, এখানে একটা আমি মানে সহজ উদাহরণ দিচ্ছি, বাট ওখানে কিন্তু ওয়াটার আসবে অন্য কিছু। সাপোজ আমি যদি তোমাকে পরীক্ষা আসবে এরকমের, আচ্ছা বলো তো ওয়াটার নাউন না ভার্ব নাকি উভয়, বলো তো আমাকে, এই প্রশ্নটা অ্যান্সারটা দাও। ওয়াটারিং, বলো তো। ভাইয়া উভয়ই। ভার্ব। ওয়াটার ভার্ব এবং নাউন উভয়ই, বুঝতে পারছো? তোমরা পরীক্ষার সামনে আসতে পারে যে মানে নিচের কোনটা, মানে ওয়াটার কি, এটা কোন পার্টস অফ স্পিচ, হুইচ পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার। তাহলে প্রশ্ন দেবা কি, ওয়াটার, এখানে লেখা থাকবে এ নাম্বার ধর লেখা আছে নাউন, বি নাম্বার লেখা থাকলে ধরো এইভাবে লেখা থাকে না, তোমরা করবা কি লাভ দিয়ে দেবা, এ নাম্বার ধর নাউন, তোমরা নাউন দেখে লাভ দিয়ে নাউন দিয়ে দিছো, কিন্তু পরবর্তীতে দেখো বি নাম্বার দেওয়া আছে প্রোনাউন, সি নাম্বার দেওয়া আছে ধরো অ্যাডজেক্টিভ, ডি নাম্বারে দেওয়া আছে তোমার কই গেল, আচ্ছা সরি, এখানে সি নাম্বার দেওয়া আছে ভার্ব, ডি নাম্বার দেওয়া আছে এ ও সি উভয়ই, তোমরা করছো কি নাউন দিয়ে দিছো, কিন্তু লাস্ট পর্যন্ত পড়ো নাই। এইগুলো করা যাবে না, বুঝতে পারছো? এইটা কিন্তু করে আমরা পরীক্ষার সময় যারা ভুল করে, ম্যাক্সিমাম কিন্তু এই ভুলগুলোই করে, যে চারটা অপশন দেখে না। তো চারটা অপশনই তোমার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার সময়, বিশেষ করে অ্যাডমিশন ক্ষেত্রে চারটা অপশনই দেখা লাগবে। তো এখানে কি বলছি ভাইয়া,
যে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আস, তাহলে ওয়াটার তো পানি, আমি জানি এই জন্য দিয়ে দিলাম। বাট এইখানে আমাকে বলো তো ওয়াটারিং ইজ গুড ফর ট্রি, গাছের জন্য পানি ভালো, বা এখানে আমি যদি আরো একটু ওগুলো না যাই, পরবর্তীতে আমরা দেখো ওয়াটার, এই ওয়াটারিং কোন পার্টস অফ স্পিচ বলো। আচ্ছা বলো তো ওয়াটারিং কোন পার্টস অফ স্পিচ, আমি যদি আচ্ছা অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে নেই, এখানে অনেকে ভুল করবা, আমি বলছি আবার অনেকেই ভুল করবা, এমন আছে সবাই ভুল করতে পারো। আচ্ছা অ্যান্সারটা পরে দাও, এটা কি নাউন নাকি, এ নাম্বার ধর নাউন আছে, বি নাম্বার আছে কি এটা জিরান, জিরান, সি নাম্বার আছে এটা ধরো অ্যাডজেক্টিভ, ডি নাম্বার আছে ভার্ব, বলছে কি এ নাম্বার আছে কি ভাইয়া নাউন, বি নাম্বারে জিরান, সি নাম্বারে অ্যাডজেক্টিভ, ডি নাম্বারে ভার্ব। বলছে কি আমার কথা শোনো, বলছে কি কোন পার্টস অফ স্পিচ, এখন অ্যানসারটা দাও, যে অ্যানসারটা পারবা আমি তোমার বিকাশে 10 টাকা পাঠিয়ে দেবো, বিকাশ নাম্বার দাও। নাউন নাউন জেরান, নাউন জেরান হবে। ভাই জিরান। আচ্ছা জিরানটির তো বেশি, এই নাউন যে বলছো জিরান শিওর বেশি। নাউন, টাকাটা মিস করিস না। নাউন নাউন এক্স্যাক্টলি ইটস নাউন, ঠিক আছে, যে বলছস নাম্বার দিয়ে দিস, বিকাশের নাম্বার দিয়ে দিস, 10 টাকা পাঠিয়ে দেবো। কেন নাউন ভাই ব্যাপারটা লাগবে দেখো, শোনো জিরান কিন্তু রাইট অ্যান্সার ঠিক আছে, বাট বিষয়টা দেখো বলছে কি কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা জিরান কি কোনো পার্টস অফ স্পিচ, প্রশ্ন বুঝতে হবে ভাই, না, জিরান কি কোনো পার্টস অফ না, স্পিচ, না। ওয়াটারিং কিন্তু, নাউন হবে তো। ওয়াটারিং কিন্তু না, জিরান, তাহলে না। জিরান ঠিক আছে বিটের, বাট প্রশ্নটা দেখতে হবে বলছে কোন পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। তাহলে এর ভিতরে তো জিরান কোনো পার্টস অফ স্পিচ না, জিরান একটা পার্টস অফ স্পিচ ভার্ব, এই ভার্বের প্রকারভেদের ভিতরে একটা জিরান। সাপোজ আমার কথা বুঝো, জিজ্ঞাসা করলো তোমার নানার সন্তান কয়টা, খেয়াল করো তোমার নানার সন্তান কয়টা, ধরো তোমার নানার সন্তান কয়টা, তুমি তখন বলবা কি, তোমার মামা যদি থাকে খালা থাকে তখন তাদের কি তো বলবা, ধরো 5 জন আছে, এখন তুমি কি তোমার নাতি মানে তার তোমার নানার নাতিপুতি সব টানবা, তাদেরকে তুমি নানার সন্তান হিসেবে নিতে পারবা, নিতে পারবা না। পার্টস অফ স্পিচ হলো মানে বাবা, পার্টস অফ স্পিচের সন্তান হলো 8টা। আর এই যে জিরান বলি, ইনফিনিটিভ বলি, এগুলো কি ভাইয়া, এগুলো হলো নাতি তাদের, মানে পার্টস অফ স্পিচের নাতি। তাহলে রাইট অ্যান্সার কিন্তু নাউন ভাইয়া, এটা ভুল করা যাবে না। যদি আচ্ছা দেওয়াই থাকলো ধরো নাউন এবং জিরান উভয়, তোমরা কিন্তু লাফাইয়ে দিয়ে আসবা নাউন এবং জিরান উভয়, স্বাভাবিক মনে করবো ওয়াটারিং তো এটা সাবজেক্ট আছে, নাউন আবার ভার্বের সাথে আইনজি। ভাই আজকের প্রশ্ন এত সহজ আসছে ভাই, এটা রাইট 100% রাইট, বাট প্রশ্ন পাবা কি দেখবা, এই শোনো দেখবা কি ম্যাক্সিমাম স্টুডেন্ট গেস করে যে আমি ভাই 70+ পাবো, পরে দেখে কি 52। কারণ কি জানো, এই কারণটা এইখানে প্রশ্ন বুঝতে হবে, কথা বুঝতে পারছো, প্রশ্ন আগে বুঝতে হবে যে প্রশ্নটা করছে কি। এবার ক্লিয়ার, এই বাচ্চা কাচ্চা হ্যাঁ ভাই। answer দাও। ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার ক্লিয়ার তাহলে এই ওয়াটারিং বুঝতে হবে, যদি প্রশ্ন করে কোন পার্টস অফ স্পিচ তাহলে কিন্তু এটা নাউনই নিতে হবে। যদি জিজ্ঞাসা করে নিচের ওয়াটারিং নিচের কোনটি সাপোজ, তাহলে যদি দেওয়া থাকে নাউন, আবার যদি দেওয়া থাকে জিরান, তাহলে কি করবা ভাইয়া, দুইটা অপশন যদি দেওয়া থাকবে না কোনোদিনও, তবে লেখা থাকবে পরবর্তীতে বথ নাউন অ্যান্ড জিরান, তাহলে কি দেবে ভাইয়া বথ নাউন অ্যান্ড জিরান। যদি পার্টস অফ স্পিচের কথা ইঙ্গিত করে তাহলে জিরান কখনোই দেওয়া যাবে না, দেবা নাউন। কথা ক্লিয়ার? এখন আসি দেখো বলছি কি আমরা নাউন বসে কোথায় ভাইয়া, সাবজেক্টের অবস্থানে, বাক্যের সাবজেক্ট হয়ে বসে। তাহলে এখানে দেখো ডিফরেস্টেশন মিন্স দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, ফরেস্ট আমাকে এনে বলতে পারো এখানে নাউন কয়টা? দুইটা। তিনটা। দুইটা দুইটা আচ্ছা একজন দুইটা। বলছে দুইটা আর একজন বলছে তিনটা, এখানে নাউন হলো তিনটা ভাইয়া। ফরেস্ট মানে বন, ডিস্ট্রাকশন ধ্বংসাত্মক একটা নাউন, ডিফরেস্টেশন বন নিধন। এখন প্রথম কথা আমি ধরো অর্থ জানি না, সাপোজ খেয়াল করো আমি ধরো অর্থ জানি না, এটা পরে আসতেছে, এই প্রশ্নটা থাকুক আমি অ্যান্সার পরে দিই, তোমরা নিজেরই অ্যান্সার দিতে পারবা কেন ডিস্ট্রাকশন নাউন হয়েছে, কেন ফরেস্ট নাউন হয়েছে, কেন ডিফরেস্টেশন নাউন হয়েছে, সেটা এখন বলি। এই দেখো মিন্স মানে কি ভার্ব না, বলো তাহলে ভার্বের পূর্ববর্তী অংশটা কি থাকে ভাইয়া, সাবজেক্টের অবস্থানে, তাহলে সাবজেক্ট হিসেবে কি বসে নাউন, আর নয়তো প্রোনাউন বসে। তাহলে প্রোনাউন তো ভাইয়া কোনো নাম মানে নাম হতে পারে না, ধ্বংসাত্মক ভাই কোনো নাম হবে না, প্রোনাউন হবে নাউনের পরিবর্তে যেগুলো বসে, সেগুলো তো আমরা কি চিনি। করে লাগছে না কোন ক্লাসে? জি জি এটা আমি বুঝলাম না মো। একটু মিউট করো আপু, আপু একটু মিউট করে নাও, একটু মিউট করে নাও কাইন্ডলি। দেখো
আর দ্বিতীয়বার বলছে কি যে তাহলে নাউনের পজিশন প্রথম বলছি সাবজেক্টের অবস্থানে, তারপর বসে কি অবজেক্টের অবস্থানে। আচ্ছা আমরা অবজেক্ট কিভাবে বের করব? সাবজেক্ট আমরা বলছিলাম কি ভাইয়া, ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে আমরা কি করব, উত্তর যদি পাই সেটাই কি সাবজেক্ট, মানে নাউন বা প্রোনাউন। আর একটা কি এখন দেখো অবজেক্ট, অবজেক্ট আমরা কিভাবে বের করব? ভার্বকে, কোন ভার্বকে ভাইয়া? ট্রানজিটিভ ভার্বকে। ইনট্রানজিটিভ ভার্বকে প্রশ্ন করলে তুমি পাবা না, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না। কোন ভার্বের পরে অবজেক্ট বসে বলো? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। আমরা ভার্বের ক্লাস, ভার্বের পজিশন অফ ভার্ব যদি না শেখো সেটা আমরা আলোচনা করব, বাট এখন আপাতত এটা দেখো। তাহলে ভার্বের পরে অবজেক্ট বসে, অবজেক্টের অবস্থান কোথায়? ভার্বের পরে। আর সাবজেক্টের অবস্থান কোথায় ভাইয়া? ভার্বের পূর্বে। এখন বলো ভাইয়া মাঝে মাঝে তো ভার্বের পরেও সাবজেক্ট পাই, সেটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর হলো টিআইসি আর দেয়ার, আর একটা হলো হেয়ার, আর একটা হলো ইট। এগুলা তিনটার পরে মানে ভার্বের পরে এই সেন্টেন্স দেয়ার বা হেয়ার বা ইট দিয়ে সেন্টেন্স শুরু হইলে তোমার ইন্ট্রোডাক্টরি ইটের কিন্তু আবার সাবজেক্ট হিসেবে বসে, ইট কিন্তু সাবজেক্ট হিসেবে মাঝে মাঝে বসে। আর ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে যখন বসে তখন কিন্তু ভার্ব সাবজেক্ট থাকে কিন্তু ভার্বের পরে। ধরো আমি বললাম ইট ইজ মাই পেন। আচ্ছা বলো তো এখানে ইট কি সাবজেক্ট না সাবজেক্ট না বলো তো? ইট ইজ মাই পেন, এটা আমার কলম। এই ইট কিন্তু সাবজেক্ট, বাট আমি যখন বলবো ইট ইজ রেইনিং, আর এ আই এন আই এন জি, রেইনিং। রেইনিং মানে কি? এখন বৃষ্টি আমরা বলি না বৃষ্টি হচ্ছে, মানে ইট ইজ রেইনিং। তাহলে বৃষ্টি হচ্ছে, ইট তো হচ্ছে না, হচ্ছে কি রেইনিং, মানে বৃষ্টি হচ্ছে। তাহলে এইখানে সাবজেক্ট হলো রেইনিং। কথা বুঝতে পারছো? এটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইট এর ব্যবহার আমরা শিখবো তো পরবর্তীতে। তবে এখন আমরা যেটা ক্লাসটা করতেছি এইটা আমরা মাথায় রাখি। তাহলে ভার্বকে বলছি কি অবজেক্ট হিসাবে। তাহলে ভার্বকে আমরা, ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটাই হলো অবজেক্ট। তাহলে এইখানে আমাকে একটু অ্যান্সার দাও ভাইয়া। উই একুয়ার নলেজ ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমাকে বলো তো এখানে অবজেক্ট কোনটা? various sources. নলেজ। একজন বলছে ভেরিয়াস সোর্সেস, আরেকজন বলো, একজন বলছে নলেজ। এখানে রাইট অ্যান্সার হলো নলেজ। ভাইয়া দেখো অবজেক্ট মানে কি খেয়াল করো, অবজেক্ট মানে হলো ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবা। দেখো উই একুয়ার, একুয়ার অর্থ কি বলো তো? বলো। অর্জন। অর্জন করা মানে গেইন, এটার সিনোনিম কি? গেইন, জি এ আই এন। গেইন অর্থ কি? অর্জন করা বা গেট। ঠিক আছে, যাই হোক তাহলে এইটা মাথায় রাখবা যে তাহলে উই একুয়ার আমরা অর্জন করি। কি অর্জন করি? কি দিয়ে প্রশ্ন করো ভার্বকে? উই। দেখো ভার্ব কি, তুমি ভার্বকে তুমি সাবজেক্টটা নির্ণয় করো কিভাবে? দেখো ভার্বকে তুমি কে দিয়ে প্রশ্ন করো, কে অর্জন করে? উত্তর পাচ্ছি না। কারা অর্জন করে? আমরা অর্জন করি, উত্তর পাচ্ছি। এখন প্রশ্ন করো কি অর্জন করি? নলেজ মানে জ্ঞান অর্জন করি। কাকে অর্জন করি? উত্তর পাচ্ছি না। কিন্তু কি দিয়ে প্রশ্ন করো? কি অর্জন করি? জ্ঞান অর্জন করি। তাহলে এই জ্ঞানটা কি ভাইয়া? এখানে নাউন। তাহলে নাউন মানে কি? এখানে বসে কি? আমরা বলছি অবজেক্ট হিসেবে কি বসে ভাইয়া? নাউন বসে। আর এইখানে যে ফরম ভেরিয়াস সোর্সেস, এই সোর্সেস নাউন, বাট এই ভেরিয়াস এখানে যদি পার্টস অফ স্পিচের কথা বলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে। এখন এটা পরবর্তীতে আসতেছি, আমরা দেখব, সমস্যা নাই। তো এটা তো বুঝতে পারছো যে নলেজ এখানে নাউন কিভাবে বসছে। এখানে বলো আরিফ হ্যাজ এক্সপ্লেইনড দ্য লেসন। আমাকে বলো তো এখানে অবজেক্ট কোনটা? দ্য লিসন। Listen, the listen. দ্য Listen. লিসন। এখন খেয়াল করো ব্যাপারটা যে আরিফ হ্যাজ এক্সপ্লেইনড, এক্সপ্লেইন মানে কি? ব্যাখ্যা করা বা বিস্তারিত বলা। তাহলে আরিফ হ্যাজ এক্সপ্লেইনড, আরিফ ব্যাখ্যা করেছে দ্য লিসন মানে পাঠটি, মানে লেসনটি পাঠটি তোমার আরিফ এক্সপ্লেইন করছে মানে ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? প্রশ্ন করো কি ব্যাখ্যা করছে? এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা। কে ব্যাখ্যা করছে? আরিফ ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? দ্য লিসন। তাহলে ঠিক আছে, তাহলে লেসন এইখানে লেসন, দ্য লেসন কিন্তু নাউন হিসেবে বসছে, নাউন ফ্রেজ। যাই হোক নাউন, তাহলে নাউনের অবস্থানটা কোথায়? নাউনের অবস্থান যেখানে, নাউন ফ্রেজের অবস্থান সেখানে। তোমরা শুনো, যারা পার্টস অফ স্পিচ ভালো করে জানে ভাই আর টেন্সটা ভালো করে জানে তাদের জন্য সকল বিষয় সব সহজ। কারণ কি বলি, দেখো তুমি যদি নাউনের পজিশনটা জানো তুমি ফ্রেজের পজিশনটা জানবা। তুমি যদি নাউনের পজিশনটা জানো তুমি ক্লোজের পজিশনটা যাবা। নাউন ক্লোজ পরীক্ষা আসে না, রাবিতে তো 100% প্রশ্ন আসবে, রাবিতে ফ্রেজ থেকে 100% প্রশ্ন আসবে। শুধু রাবিতে না, জিএসটিতেও তোমার ক্লোজ থেকে প্রশ্ন আসবে। এখন ওখানে আসে যে নিচে এটা কোন ক্লোজ, নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্ব ক্লোজ, নাকি প্রিপোজিশনাল ফ্রেজ, আবার না নাকি নাউন ফ্রেজ, নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না প্রিপোজিশনাল ফ্রেজ। এখন এটা জানবা কিভাবে? তুমি যখন জানবা যে প্রিপোজিশনের অবস্থান সেখানে। শোনো একটা বিষয় বলি, ওই যে বললাম না পার্টস অফ স্পিচ, ধরো তোমার নানার কথাই বলি। তোমার নানা
কাছ থেকে তোমার মামা যে জমিটা পাইছে, সাপোজ খেয়াল করো, তোমার নানার কাছ থেকে তোমার মামা যে জমিটা পাইছে, তোমার মামাতো ভাই তো ওই, ধরো তোমার মামা নানার দুইটা সন্তান, মানে তোমার দুইটা মামা, খেয়াল করো। তাহলে এই যে মামার সন্তান, এই সন্তানরা জমি পাবে কার কার মধ্যে, এই জনের মধ্যে নাকি এই জনের মধ্যে? বলো। তোমার নানার সন্তান মানে জমিগুলো দুইটা ভাগে ভাগ করা। এখন এই যে মামার সন্তান ধরো 10টা থাকবে, 10টা থাকলেও এই জায়গার থেকে কিন্তু তোমার ভাগ করে জমিটা নেবে, সে কিন্তু এই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না, কারণ ওটা তার বাবার না। তো সেম জিনিসটা কিন্তু এইখানেও তোমার যে ফ্রেজ বিষয় ব্যাপারটা বলতেছি, এই ফ্রেজ বিষয়টাও তোমার এরকমের যে সে নাউন ফ্রেজ যদি হয় তাহলে সে নাউনের পজিশনের ভিত্তি থাকতে হবে, যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় সেটা তো ওই অ্যাডজেক্টিভের ভিতরে থাকতে হবে। কথা বুঝতে পারছো? তো এই জন্য নাউন, এই যে পজিশন অফ নাউন বা পার্টস, এগুলো বলছিলাম যে যদি ওই হিসেবে বলি ইনডিরেক্টলি 7 থেকে 8টা প্রশ্ন আসে এখান থেকে। তোমরা দেখবে প্রশ্ন কমন পড়ছে বাট রাইট অ্যান্সার হচ্ছে না। তাহলে আরিফ হ্যাজ এক্সপ্লেন দ্য লেসন, এখানে লেসন হলো ভাইয়া নাউন, এক্সপ্লেন ভার্ব। এখন আসি আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, খেয়াল করো কি বলছি, আর্টিকেল ART, আর্টিকেল প্লাস মানে সংক্ষেপে লিখছি, প্লাস যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, খেয়াল করো, তাহলে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে ভাইয়া? নাউন হবে। বাট আর্টিকেল, এই আমার কথা বুঝতে পারতেছো তোমরা? হ্যালো 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 হ্যালো, সবাই বুঝতে পারতেছো? যে আর্টিকেলের পরে জি ধরো ভাইয়া বুঝতে পারছি। দুইটাও যদি ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড, কটা বলছি? দুইটা ওয়ার্ড। তাহলে দুইটা ওয়ার্ড যদি শুরু হয়, তাহলে শুরু যদি দুইটা হয় তাহলে দুইটা মানে দুইটা, সরি শুরু না, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ। কি বলছি? প্রথমটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। পরেরটা কি ভাইয়া? নাউন। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি? নাউন। আর্টিকেলের পরে দুইটা মাত্র ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। মনে থাকবে? ভাইয়া 3টা থাকলে প্রথমটা অ্যাডভার্ব। হ্যাঁ, 3টা থাকবে না, খুব কম থাকে, তবে থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, 3 নাম্বারটা নাউন। আমরা সিকোয়েন্স শিখবো, সমস্যা নেই। যদি ধরো আর্টিকেল এখানে দুইটা ওয়ার্ড, তাহলে আরেকটা ওয়ার্ড যদি থাকে তাহলে আর্টিকেল আর অ্যাডজেক্টিভের মাঝে সেটা হবে অ্যাডভার্ব। তবে ওটা ইম্পর্টেন্ট না, ওটা পরীক্ষা আসে না। এখন খেয়াল করো, তাহলে এই যে বললাম, তাহলে এই জায়গায় অ্যান্সারটা দাও তো আমাকে, বলো তো এখানে দ্য সান ইজ শাইনিং, প্রথম কথা বলি, আমাকে বলো তো এটা আমরা কতভাবে মানে সান এখানে কি কি হিসেবে বসছে নাউনটা? প্রথম যদি আমরা হিসাব করি, এখানে দেখো আর্টিকেল দি আছে, দি আর্টিকেল আছে, তারপরে দেখো যেটা পাবো একটা মাত্র ওয়ার্ড আছে। এখন বলতে পারো ভাইয়া আর্টিকেলের পর তো একটা ওয়ার্ড না, এই একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, বলতে পারবো না? জিজ্ঞাসা করতে মন চায় না এটা, যে ভাইয়া আপনি বলছেন একটা ওয়ার্ড, এখানে তো 3টা ওয়ার্ড আছে আর্টিকেলের পর, তাই না? দেখো এই আর্টিকেল, তারপর কথা দেখো একটা আছে, একটা আছে, একটা আছে, তাই না? এই বাচ্চা কাচ্চা প্রশ্ন করতে পারো না এটা, যে ভাই আপনি বলছেন একটা, এখানে তো দেখি সান, তারপর ইজ, তারপর শাইনিং। একটা জিনিস বলি, কিছু কিছু জিনিস আছে যে পার্টস অফ স্পিচ দেখলি আমরা চিনতে পারি, যেমন প্রিপোজিশন, এটা থেকে দেখলি আমরা চিনতে পারি না? বলো। জি ভাইয়া। আবার একটা জানি কি সেন্টেন্স, একটা সেন্টেন্স ভার্ব ছাড়া তৈরি হতেই পারে না, তাহলে আমরা জানি কি, তাহলে ভার্ব যখন আমরা চিনি তাহলে ওটা পর্যন্ত যাওয়ার দরকার নাই, ওটার আগ পর্যন্ত থাকবো। তাহলে ইজ শাইনিং আমরা জানি এটা ভার্ব, এটা কি ভাইয়া? ভার্ব। তাহলে এটা তো কোনো জানা শোনার কথা না ভাই, এটা তো এমনিতেই জানি। তাহলে ভার্ব বা প্রিপোজিশন বা এরকম যদি চিনা আইডেন্টিফিকেশন মানে যেগুলো থাকে দেখলেই চেনা যায়, ওইগুলোর পূর্বে, সুমন আচ্ছা দাঁড়াও, আমার তো থাকুক এখন। তাহলে বলছে কি ইজ শাইনিং, তাহলে এইখানে এটার পূর্বে দেখো আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে ভাইয়া? একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এটা কি ভাইয়া? নাউন। অ্যান অ্যাপেল, আচ্ছা বলো তো এখানে অ্যাপেল কোন কোন পার্টস অফ স্পিচ? মানে অ্যাপেল অর্থ আপেল, কোনো কিছু নাম, সেটা ভিন্ন বিষয়, বাট আমরা একটু পজিশনটা জানি ভাই, এটা কিভাবে পজিশনটা হলো নাউন। প্রথম কথা সাবজেক্টের অবস্থানে, খেয়াল করো প্রথম কথা সাবজেক্টের অবস্থানে কোন কোন পার্টস অফ স্পিচ বসে? নাউন এবং প্রোনাউন, প্রথম কথা এইভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা, ঠিক আছে? আরেকটা বিষয় কি ভাইয়া? আর্টিকেল, অ্যান অর্থ কি? একটি, এ অর্থ কি? একটি, তাহলে অ্যান, এ অ্যান দি, এই তিনটাকে আর্টিকেল, আর্টিকেলের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা কি? নাউন। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। এখন দেখো এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ স্প্রেডিং, স্প্রেডিং, স্প্রেড অর্থ কি বলো তো? এই বলো বলো বাচ্চা কাচ্চা বলো। ছড়ানো। রাইট, ছড়ানো বা বিস্তার করা, তাহলে ছড়ানোই বলি। স্প্রেডিং, ফ্র্যাগ্রেন্স, অ্যান্সার কি? ফ্র্যাগ্রেন্স। এই ওয়ার্ডটা ধরো পরীক্ষা আসতেই পারে তোমাদের, ফ্র্যাগ্রেন্স,
সুগন্ধি বা সুঘ্রাণ বা সুভাষ, সুবাস, মনে থাকবে? তাহলে এই বিউটিফুল ফ্লাওয়ার, আচ্ছা বলো তো আমাকে এইখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? আচ্ছা বিউটিফুল। আচ্ছা তার আগে বলি আমি, আমাকে বলো তো এই সেন্টেন্সটায় নাউন আছে কয়টা বলো? যে পারবা তার বিকাশ নাম্বার দেবা, 10 টাকা পাঠাই দেবো। তোমাদের কাছে 10 টাকা কিছু না বর্তমানে, যদিও তো আমি কোটি কোটি টাকার মালিক না যে তোমাদেরকে বলবো 1 লাখ টাকার পুরস্কার। বলো বলো বলো, এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ স্প্রেডিং ফ্রেগ্রেন্স, এখানে নাউন কয়টা বলো দেখি। তোমাদের বেসিকটা চিন্তা করি, আমি মুখ অর্থ জানা দরকার নেই ভাই, বেসিকটা থেকে বলো। দুইটা। দুইটা, অন্যজন ভুল হবে কিন্তু, বলো পারো না। ভুল হইলেও দুইটা। রাইট, এইরকম কনফিডেন্স দরকার। এই তোমার নাম কি? আরে ভাই হয়েছে তোমারটা, নাম ভাইয়া নাম সিয়াম। বলো, নাম বলতে ভয় পেও না। কি নাম? বলছি সিয়াম। সিয়াম। সিয়াম ইজ মানে আনসার ইজ রাইট, ঠিক আছে। তাহলে এখানে দুইটা নাউন, এই ফ্রেগ্রেন্স আর হলো ফ্লাওয়ার। এখন দেখি আমরা কিভাবে নাউন দুইটা হলো, খেয়াল করো, এগুলো জানতে হবে ভাইয়া। এ বিউটিফুল ফ্লাওয়ার, আমরা বলছি কি আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, দেখো আর্টিকেলের পর আর্টিকেল পাইছি, আর্টিকেল তো চিনতে পারি দেখলি, এই যে এ, তারপরে দেখো দুইটা ওয়ার্ড আছে কিনা দেখো তো। ইজ তো ভার্ব, এই ইজ স্প্রেডিং এটা তো ভার্ব আমরা জানি। তাহলে এ বিউটিফুল, এখানে বিউটিফুল ফ্লাওয়ার দেখো দুইটা ওয়ার্ড, এই প্রথমটা একটা দুইটা, তাহলে প্রথমটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা কি নাউন। তাহলে নাউন কি একটা পাইছি, ফ্লাওয়ার কি নাউন। আরেকটা দেখো স্প্রেডিং, এখন দেখো স্প্রেড অর্থ কি ছড়ানো, এটা ভার্ব। এখন তুমি জানি কি নাউনের পজিশন বলছে কি সাবজেক্ট হিসেবে, আরেকটা কোথায় বসে অবজেক্ট হিসেবে। অবজেক্ট বসো কি ভার্বের পরে, আর সাবজেক্ট ভার্বের পূর্বে। এখন দেখো স্প্রেডিং, স্প্রেডকে প্রশ্ন করো, স্প্রেড অর্থ কি ছড়ানো, কি ছড়াচ্ছে, অ্যান্সার দাও। কি ছড়াচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? সুগন্ধ। সুগন্ধ। সুগন্ধ বা সুবাস। সুগন্ধ। অবজেক্ট হিসেবে আমরা বলছি কি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, অবজেক্ট কিভাবে বের করবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, উত্তর পাই অবজেক্টের। অবজেক্ট মানে কি নাউন, ঠিক আছে। তাহলে স্প্রেড কি ছড়াচ্ছে, সুবাস ছড়াচ্ছে। তাহলে আমাকে এটাকে বুঝতে হবে যে নাউন, ভাইয়া ফ্রেগ্রেন্সের নাউন নাকি, এই ভোকাবুলারিটা জানি না, এটা কি বলা লাগবে আর? ভোকাবুলারি জানা লাগে ভাই, রাইট অ্যান্সার। গ্রামারটা কেন, গ্রামারটা হলো তোমার কারেকশন করার জন্য, তোমার উত্তরটা জানার জন্য। এই বুঝতে পারছো? কি ভাইয়া? যদি জি ভাইয়া। পরীক্ষায় আসে যে হাউ মেনি নাউন্স বা হাউ মেনি, আমরা তো নাউন ক্লাস করতেছি আর নাউনটি বলি, হাউ মেনি নাউন্স ইন ফলোয়িং সেন্টেন্সে কয়টা নাউন আছে, তখন বের করতে কি সুবিধা হবে না? তোমরা পারবে না? অর্থ জানা লাগবে, জানা লাগবে না। অ্যান ইন্টারেস্টিং বুক ইজ অন দ্য টেবল, বলো তো আমাকে এখানে নাউন কয়টা? অ্যান ইন্টারেস্টিং বুক ইজ অন দ্য টেবল, আমাকে বলো এখানে নাউন কয়টা? দুইটা। একজন বলছে দুইটা দুইটা, ভাইয়া। বাকিরা সবাই দুইটা। দুইটা, জি ভাইয়া। আচ্ছা, এখানে দুইটা নাউন, কেন কেন আমাকে একজন এক্সপ্লেন করো তো, কেন কেন বলো, এক্সপ্লেন করো, সমস্যা নেই তো, তোমার মতো করে করো। ভাই এন এর এই পরে যে হচ্ছে দুইটা ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে ইন্টারেস্টিং বুক, আর হচ্ছে দ্যাট দ্যাট টেবিল। আচ্ছা, প্রথম কথা আমি বলে দিচ্ছি, তার মানে গুড, থ্যাংক ইউ সবাইকে। দেখো অ্যান একটা আর্টিকেল, এটা আমরা চিনি, আর এখানে ইজ এটা তো ভার্ব আমরা সবাই জানি। তাহলে ভার্ব এবং আর্টিকেলের মাঝে একটা বিষয় বলি, তাহলে আর্টিকেলের পরে দেখো দুইটা ওয়ার্ড আছে, ইন্টারেস্টিং আর বুক। তাহলে প্রথমটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, তাহলে নাউন একটা পাইলাম এখানে। আর অন দ্য টেবল, তাহলে এখানে দি কি একটা আর্টিকেল না? তো আমরা জানি কি আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা কি ভাইয়া? এখন বলো ভাই আর তো নাই ওয়ার্ড, এই দেখো ফুল স্টপ দিয়ে বন্ধ করে দিয়েছে সেন্টেন্সটা। তাহলে এখানে দা টেবিল, এই আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি নাউন। এই দেখো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে ভাইয়া? না ভাইয়া, না প্রবলেম নাই। ভাইয়া। তোমাদের আমি বলি সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এইটার এই টপিকটা যদি যে জানো, তোমরা রাবিতে 7 থেকে 8 মার্ক পাবা। কিন্তু তোমরা জানবা, শিখবা, বাট দেখবা কি পরবর্তীতে আবার ভুল করতেছো। তুই কি পড়তে বসবি? আচ্ছা, পরে দেখি আমরা প্রিপোজিশন প্লাস নাউন। আচ্ছা, প্রিপোজিশন কি আমাদের চিনতে অসুবিধা হয়? বেসিকগুলো, বেসিক না ভাইয়া। প্রিপোজিশন কি বাই, উইথ, ফর, এগুলো তো জানি নাকি?
অফ, এখন যদি বলো ভাই প্রিপোজিশন চিনি না, তাহলে ভাই প্লিজ এগুলো আর কিছু বলার নেই, আমার কষ্ট লাগে তখন। অফ, অন, এগুলো তো বুঝি নাকি? ইন, তারপর কি আছে বলো? আন্ডার, যাই হোক, ওভার। ওভার, অ্যাবভ, থ্যাংক ইউ। তাহলে by, এইগুলোর পরে, between. হ্যাঁ, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের রুলস দুইটা তুমি মাথায় রাখো, আমি একটা দিচ্ছি। সেখানে প্রিপোজিশন, কোন প্রিপোজিশন, একমাত্র টু বাদে, এটা একটু বাদ দাও, টু প্রিপোজিশনটা বাদে, খেয়াল করো, টু প্রিপোজিশনটা বাদে অন্যান্য সকল প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা নাউন। মনে থাকবে কি বলছি ভাইয়া? এটা খাতা লিখে নিও তোমরা, পিডিএফ আমি লিখে নেই তো, এক্সপ্লেন করার জন্য লিখে নেই। টু প্রিপোজিশনটা বাদে, ভাইয়া, টু এর পরে ভার্ব বসে? জি ভাইয়া, টু এর পরে কি শুধু ভার্বই বসে? টু এর পরে প্রোনাউনও বসে, নাউনও বসে, আবার ভার্বও বসে, এই জন্য ওটা আলাদা রাখছি। আচ্ছা। আমি অবশ্যই এক্সপ্লেন করতেছি ওটা। ধরো আমরা বলি না, উই গো টু মার্কেট টু বাই এ বুক, উই গো টু মার্কেট টু বাই এ বুক, আমরা মার্কেটে গেছিলাম একটি, উই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, আমরা মার্কেটে গেছিলাম একটি বই কিনতে। কোন বই লাগবে? মোটা, এই আধুনিক এর উপর এটা ঠান্ডে, হ্যাঁ, অতুল, অতুল প্রসাদ না ওটা? হ্যাঁ ওইটাই। আচ্ছা, তাহলে দেখো টু প্রিপোজিশন বাদে অন্যান্য যে প্রিপোজিশন আছে তারপরে একটা মাত্র অর্থ থাকলে সেটা কি হবে? নাউন হবে। এখন দেখো আরেকটা বিষয় বলি, টু প্রিপোজিশন বাদে প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকলে, তাহলে প্রথমটা কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ, খেয়াল করো। আর দ্বিতীয়টা কি হবে ভাইয়া? নাউন। কথা বুঝতে পারছো? বুঝতে পারো নাই, আমি বুঝাই দিচ্ছি। ধরো এইটাকে খেয়াল করো, এই যে আর্টিকেলের নিয়মটা শিখছি না, খেয়াল করো এখানে একটু দেখো। আচ্ছা দেখতে পাচ্ছ? আমি একটু জুম করে দিচ্ছি আর একটু, এখানে খেয়াল করো। এখানে আর্টিকেলের পরে যদি আমরা বলছি একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, তোমরা আর্টিকেলের এখানে রিপ্লেস করো, মানে আর্টিকেলের পরিবর্তে এখানে প্রিপোজিশনটা নিয়ে আসো। কোন প্রিপোজিশন? টু বাদে এখানে প্রিপোজিশন, টু বাদে অন্যান্য প্রিপোজিশন প্লাস একটা মাত্র ওয়ার্ড নাউন। আর এই আর্টিকেলটা আছে না, আর্টিকেলের পরে আমরা বলছি কি একটা মাত্র দুইটা মাত্র ওয়ার্ড থাকলে প্রথমে অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তাহলে এই আর্টিকেলটা বাদ দিয়ে এখানে কি নিয়ে আসো? প্রিপোজিশনটা নিয়ে এসো। কথা বুঝতে পারছো? তাহলে প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আমাকে এখন এটার অ্যান্সারটা দাও, যে নাও দ্য স্টুডেন্টস ফিল ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমাকে তোমাদেরকে শেখানো হয়েছে যে শব্দের শেষে এন ই ডবল এস থাকলে সেটা কি নাউন হয়ে যায়। এভাবে শিখছি না আমরা, মুখস্থ করছি না, এটা ভাবে শিখছি আমরা। এগুলো হওয়ার সম্ভাবনা খুব ভুল, মানে আবার ধরো স্যাররা তো জানে যে পোলাপান এগুলো শিখছে, কিন্তু এইভাবে যদি গ্রামার এক্সপ্লেন করে শেখো, তোমার তো মুখস্থ ভাই, মানে গ্রামার তো মুখস্থের বিষয় না ভাই, গ্রামার জানার বিষয়, বোঝার বিষয়। গ্রামার একটা ম্যাথের মতো, ম্যাথ তুমি পারলে তোমার আর কোনো আটকাতে পারবে না স্যাররা। বুঝতে পারছো? তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে পারো, তোমার কি আর ভয় থাকবে স্যাররা যেখান থেকে প্রশ্ন দেখ? সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আমি ভাই ম্যাথে খুবই কাঁচা, আমি মার্ক পাইছি 38। বুঝতে পারছো? সো আমার কাছে ম্যাথটা জিজ্ঞাসা করো না আবার। এটা আবার সবাই কিন্তু আবার সব বিষয়ে পারদর্শী না। বুঝতে পারছো? যে ভাইয়া আপনাকে একটা শর্টকাট প্রশ্ন করছি, আপনি পারেন না, কি আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কীভাবে, হ্যাং ট্যাং বলে দিয়ে আবার আটকে দিও না। বুঝতে পারছো? তবে মোটামুটিভাবে ইংরেজি আলহামদুলিল্লাহ ভালোই পড়াচ্ছি তোমাদেরকে, সেটা দেখতেই পাচ্ছ। সাধারণ জ্ঞান পড়াচ্ছি, বাংলা পড়াচ্ছি, তো একটা মানুষ এরপর আর কীভাবে মানে কি অর্জন করতে পারি। যাই হোক, নাও দ্য স্টুডেন্টস ফিল ল্যাক অফ অ্যাওয়ারনেস। এই আমি 38-এর কথা বলছি আর সবাই কি চলে গেছো নাকি আবার, যে এনার কাছে কি করবো, আমি তো 95 পাবো ম্যাথে। স্টুডেন্টস, এই বাচ্চা কাচ্চা আছো? আমার কথা ক্লিয়ার যাচ্ছে? হ্যালো, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? ভাইয়া। আচ্ছা, তাহলে নাও দ্য স্টুডেন্টস ফিল ল্যাক অফ জি অ্যাওয়ারনেস, ভাইয়া। আমাকে এখন বলো এই অ্যান্সারটা দাও। অ্যাওয়ারনেস কোন পার্টস অফ স্পিচ? বলো। বলো, অ্যাওয়ারনেস কোন পার্টস অফ স্পিচ? অ্যাওয়ারনেস এখানে কোন পার্টস অফ স্পিচ বলো? Like noun. নাউন। কেন নাউন? Noun. ধরো আমরা একটা অর্থ জানি না,
এই শব্দের শেষে এন ডাবল এস থাকতে হবে এটাও জানি না, এন ই ডাবল এস থাকতে হবে জানি না। তুমি মনে রাখবা যে প্রিপোজিশন অফ, যে প্রিপোজিশন এটা তো সমস্যা নাই। তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে ভাইয়া? নাউন হবে। দে আর ওয়েটিং ফর দ্যাট বাস অ্যাট দ্য স্টপ। আমাকে বলো তো এখানে প্রিপোজিশন আছে কয়টা? এই সেন্টেন্সটায় নিচে 2 নম্বর সেন্টেন্সটা প্রিপোজিশন কয়টা আছে? ভাইয়া দুইটা। দুইটা প্রিপোজিশন আছে। তাহলে দেখো তো এখানে নাউন আছে কয়টা তাহলে? একটু বের করো, নাউন কয়টা আছে? নাউনে কিন্তু দুইটা আছে, নাউনে কিন্তু দুইটা দুইটা আছে। ভাইয়া। যে বাস একটা নাউন, আমরা বলছি কি না যে প্রিপোজিশনের মানে আচ্ছা, প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে দ্বিতীয় নাম্বার ওয়ার্ডটা নাউন হয়। আচ্ছা আমাকে বলো তো দি কোন পার্টস অফ স্পিচ এটা, stop. আমাকে বলো দি কোন পার্টস অফ স্পিচ, এটা কি আর্টিকেল নাকি এটা অ্যাডজেক্টিভ নাকি এটা নাউন নাকি ভার? বলো তো দি কোন পার্টস অফ স্পিচ, এই সেন্টেন্সে দি কোন পার্টস অফ স্পিচ? আমাকে বলো এখানে দি ভাই কোন পার্টস অফ আর্টিকেল। স্পিচ? একজন বলছো দি এখানে আর্টিকেল, সবাই কি বলতেছো এখানে দি আর্টিকেল? আমি কিন্তু প্রথম সেন্টেন্সটা বলছিলাম যে তোমরা কিন্তু ওই যে ভাইয়া দি তো পার্টস অফ, এখানে আমি প্রশ্ন করছি কিন্তু কোন পার্টস অফ স্পিচ, দি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নট আর্টিকেল। এখন বলো ভাইয়া আপনি কি পড়াচ্ছেন না? দি আমরা সারা জীবন শিখে আসছি আর্টিকেল, বাট বলছে কি পজিশন জানতে হবে। আরেকটা বিষয় প্রশ্নটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? বলো আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে? পড়ে না। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। তাহলে সেখানে তো আমার এই আর্টিকেল আসার কথা না। এখানে এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? প্রিপোজিশনের পরে দুইটা Adjective, ওয়ার্ড জি ভাই, থাকলে, adjective। দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা একটা word অ্যাডজেক্টিভ, থাকলে দ্বিতীয়টা নাউন। তোমাদেরকে আমি জিরান্ডের ব্যাপারটা যেভাবে মানে ক্লাসটা শুরু পূর্বতে আমি বললাম যে জিরান কিভাবে শিখবা, মানে জিরানটা হয় নাই কেন, যে জিজ্ঞাসা করছে কোন পার্টস অফ স্পিচ, আমরা জানি ওটা জিরান কিন্তু ওখানে পার্টস অফ স্পিচ প্রশ্ন করছে, বাট তারপর আমরা পার্টস অফ স্পিচ হিসেবে জিরান তো পার্টস অফ স্পিচ না, ওখানে আমার রাইট অ্যান্সার হবে নাউন। এখানেও প্রশ্ন যদি করে দি কোন পার্টস অফ স্পিচ, তখন তোমার কিন্তু দিতে হবে অ্যাডজেক্টিভ, কারণ দেখো প্রিপোজিশনের পরে আরেকটা মানে দুইটা ওয়ার্ড পাচ্ছি। এখন বলবে ভাইয়া প্রিপোজিশনের পরে তো আরও এগুলো এই যে দুইটা তিনটা ওয়ার্ড, ভাই এই যে এটা একটা প্রিপোজিশন, সেটা তো আমরা জানি। তাহলে প্রিপোজিশন যেগুলো আমরা চিনি, ভার্ব আমরা দেখলে চিনি, প্রিপোজিশন এই যে দেখলে আমরা চিনি, তাহলে এটা তো মানে বুঝতে হবে যে প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। একটা হলো মানে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। তাহলে আর্টিকেল দি এখানে হবে ভাইয়া অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? হয় ভাইয়া বাচ্চা ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা আমাকে বলো তো অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটা নিজে কোন পার্টস অফ স্পিচ? বলো অ্যাডজেক্টিভ নিজে কোন পার্টস অফ স্পিচ? সে কি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি ভার্ব না ভাইয়া অ্যাডজেক্টিভ? নাউন। একজন বলছে এটা নাউন। নাউন। আচ্ছা থ্যাংক ইউ, এটা নাউন। এখন অনেকে বলবে নাউন কি ভাইয়া লাস্টে শব্দের শেষে টি আই ভি থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিন্তু বুঝতে হবে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা 8 প্রকার কিন্তু এক একটা নাম। আমার কথা বুঝছো? 8 প্রকার কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা নাউন মানে নাম। তাহলে এই বিষয়গুলো না জানলে কিন্তু আমাদের জন্য 15 মিনিট আছে। তাহলে এটা বুঝতে পারছো। এখন আসি ডিটারমিনার থেকে তোমাদের প্রশ্ন মাস্ট আসবে। কয়টা আসবে? মিনিমাম 2টা আসবে প্রশ্ন। জিএসটিতে বলো আর হলো তোমার ডাবিতে বলো। এখন ডিটারমিনার ভালো জানো না কে বলো তো? ভাই আমি ডিটারমিনার বুঝি না। তোমাদের ক্লাস লাগবে ডিটারমিনার আমি প্রশ্ন আমি দেবই। ভাইয়া আমি আচ্ছা ডিটারমিনার উপর ক্লাস রেকর্ড ক্লাস আছে, আমি সুন্দরভাবে নিচে এক্সপ্লেন করেছি, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো পেজে আপলোড করে, তারপর তোমরা ওখান থেকে দেখে নিও। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসটা করার পরে আমার ক্লাসে প্রশ্ন করবা। তোমাদেরকে আমি ডিটারমিনার একটা প্রশ্ন করি সাপোজ। আচ্ছা বলো তো এখানে আচ্ছা সাম ওয়াটার WATER, আচ্ছা এই সেন্টেন্সটা মানে ধরো সাম ওয়াটার বসাইছি, আর একটা বললাম সাম স্টুডেন্টস, আর একটা বসাইলাম আমি ফিউ, আচ্ছা ফিউ না, এখানে দিলাম আমি এ লট অফ ওয়াটার। আমাকে বলো তো এই তিনটা জিনিসটি মানে বাক্য আমি বলি সামনে ভার্ব বসাইনি, মানে ভার্ব থাকবে, তাহলে সেন্টেন্স হিসেবে ধরি সাম ওয়াটার আছে একটা সেন্টেন্সে, সাম স্টুডেন্ট আছে, এ লট অফ ওয়াটার আছে। আচ্ছা এখানে ভুল কয়টা? না তিনটাই রাইট না তিনটাই ভুল? বলো তো আমাকে ভাইয়া, বলো সবাই বলো। এই আমি স্টুডেন্টসটা ঠিক, বাকিটা ভুল। বাকিগুলো ভুল। ভাই সাম স্টুডেন্ট এটা ঠিক।
বাকিগুলো ভুল, বাট এখানে তিনটেই কিন্তু গ্লাস অফ ওয়াটার হবে। এখানে তিনটেই কিন্তু রাইট। হ্যাঁ হ্যাঁ, এই এক করবার পরীক্ষার সময় তো এক করলেও কিছু হবে না, পরীক্ষা দাগাই আসবা তোমরা, কিন্তু এখানে তিনটেই কিন্তু রাইট। দেখো তোমাদের ঢাবি পরীক্ষা দিলা, সবিতে দিলা, এখন কিন্তু এই সামান্য এই জিনিসটা জানতেছো না, তোমাদের ল্যাকিংটা দেখো। আর তোমরা 499 টাকা দিয়ে ভর্তি হলে তোমাদের খুব টাকা লস হয়ে যাবে। আর ভাই তোমাদের বলছি কি আসলে তোমাদের মানে কি দরকার সেটা আমি জানি ভাই, তোমাদের তোমরা করো কি, আচ্ছা রিডান্ডেন্সি অনেকেই জানো এখানে নাকি, রিডান্ডেন্সি অথবা ইমবেডেড কোশ্চেন শিখছো না? ইমবেডেড কোশ্চেন শিখছো, পারো? এই তোমরা কি নতুন নাম শোনো না ইমবেডেড কোশ্চেনের? অনেকেই তো জানার কথা, এগুলো থেকে প্রশ্ন আসবে ভাই। তাহলে সাম ওখানে তিনটে রাইট। আচ্ছা যেহেতু ডিটারমিনার ক্লাসটা যদি এখন ডিটারমিনারের পরে সবসময় এটা শিখে রাখো, ডিটারমিনার ক্লাসটা করলে বুঝতে পারবা। তাহলে ডিটারমিনারের পরে একটা মাত্র অর্থ থাকলে সেটা কী হবে ভাইয়া? নাউন। ডিটারমিনারের পরে একটা মাত্র অর্থ থাকলে সেটা নাউন, বাট ডিটারমিনারের পরে যদি দুইটা অর্থ থাকে তাহলে প্রথমটা কি ভাইয়া? প্রথমটা অ্যাডজেক্টিভ, আর পরেরটা কি ভাইয়া? দ্বিতীয় নম্বরটা নাউন। এই বুঝতে পারছো? কথা বলো। ভাইয়া কালকের মডেল টেস্ট কখন নেবেন পেইড ব্যাচের? মডেল টেস্ট ক্লাস শেষে দেবো নাকি ক্লাসের আগে দেবো বলো? মানে কালকে তো প্রথম মডেল টেস্ট হওয়ার কথা ইয়ে অনুযায়ী। সেটাই তো বলছি, মানে ক্লাসের আগে দেবো, মানে 10টা 10:30টাতে ক্লাস, তাহলে 10টায় দেবো নাকি না? তোমরা তো যেহেতু পরীক্ষা দিয়ে ক্লাসে যখন হতে চাও না, ক্লাস করে পরীক্ষা দেবা? পরীক্ষা দিয়ে ক্লাস করাটাই মনে হয় আচ্ছা বেটার। তাহলে 9টায় বা 9:30টায় দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তাহলে সাম স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, আমাকে বলো এখানে এই স্টুডেন্টস কোন পার্টস অফ স্পিচ? তোমার এখন বলবা কি ভাই স্টুডেন্টস শিক্ষার্থীরা নাউন, ওইভাবে না, তুমি একটু চিন্তা করো। সাম একটা ডিটারমিনার, তাহলে আমরা বলছি কি ডিটারমিনার পরে একটা মাত্র অর্থ থাকলে সেটা নাউন হয়। এই দেখো মেনি, মেনি একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে যদি একটা মাত্র অর্থ থাকে সেটা কি হবে ভাইয়া? সেটা হবে কি? নাউন। তাহলে যারা মাত্র যুক্ত হয়েছে একটু দেখো, তাহলে ডিটারমিনার ব্যাপারটা ভালো করে জানতে হবে। সাম হলো ডুয়াল ডিটারমিনার, অর্থাৎ এই সাম দুইটা বিয়ে করছে। কি কি মানে কোন কোন ডিটারমিনার দুইটা বিয়ে করছে আমি একটু দেখাই দেই, দেখবা? মানে এই কাপুরুষদের চেহারা দেখতে চাও? এই ডিটারমিনারগুলো কাপুরুষ, বুঝতে পারছো? না কাপুরুষ না, সুপুরুষ। দুইটা যেহেতু বউ পালতে পারে তাহলে এরা সুপুরুষই হবে, তাহলে সাম হলো সুপুরুষ। আচ্ছা আরও কি দেখতে চাও যে সুপুরুষগুলোকে কোন কোন সুপুরুষ আছে ডিটারমিনারের ভিতরে যারা দুইটা বিয়ে করে বা দুইটা বিয়ে করছে? এই ভাইয়া পুরো ফিউও তো মনে হচ্ছে না। হ্যাঁ দেখে রাখো, সাম এ একটা সুপুরুষ, দুইটা বিয়ে করছে। এ লট অফ, ফিউ এ লট অফ, না ভাইয়া ফিউর দুইটা বিয়ে করে নাই, সে একটা বিয়েই করছে। এ লট অফ, তারপর হলো লটস অফ, LOTS, লটস অফ। তারপর হলো সাম, এ লট অফ, আর একটা হলো মাস, MUCH, না মাস না, সরি সরি সরি, সাম, এ লট অফ, লটস অফ, তারপর হলো কি আর কোনটা আছে? এনি, ঠিক আছে এনি। তারপর হলো আর কি আছে? দেশ, TH, না দেশ দেওয়া যাবে না, দেশ ওটার ভিতরে চায় না। তাহলে মূলত এই কটাই বেশি। সাম, আরেকটা আছে ওয়াল, সরি সরি, আরেকটা আছে ওয়াল, চাচামিয়ার নিয়ে আসি। এরা করছে কি ভাই? দুইটা বিয়ে করছে, মানে কাউন্ট। আচ্ছা ডিটারমিনার কয় প্রকার কে বলতে পারো? হ্যাঁ 3 প্রকার। কি কি ডিটারমিনার বলো তো? পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, কাউন্টেবল। সরি সরি, ইউ আর টোটালি রং অ্যান্সার দিয়েছো। দেখি তো আমি পাইনি না বাইরে একটু ক্লাসটা আছে, ক্লাসটা যেহেতু সময়ও নাই। ডিটারমিনার আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। ডিটারমিনার মূলত 3 প্রকার, একটা হলো কাউন্টেবল ডিটারমিনার, আরেকটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার, আরেকটা হলো ডুয়াল ডিটারমিনার। একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল, একটা ডুয়াল। মানে ডুয়াল মানেই তো দ্বৈত, বুঝতে পারছো? কাউন্টেবল ডিটারমিনার আমি একটু সংক্ষেপে বেসিক বলে দিচ্ছি। কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো সেটা দেখে নিও। কাউন্টেবল ডিটারমিনার সেইগুলো যেগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ডিটারমিনার মানেই কিন্তু নাউনের পূর্বে বসে, ডিটারমিনার অবস্থান কিন্তু নাউনের পূর্বে। তাহলে ডিটারমিনার যেগুলো না কাউন্টেবল নাউনের পূর্বে বসে সেটা কাউন্টেবল ডিটারমিনার, যেটা নন কাউন্টেবল ডিটারমিনার পূর্বে বসে সেটা আনকাউন্টেবল ডিটারমিনার, আর যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসে সেটা হলো ডুয়াল ডিটারমিনার। সেই জন্যই বলছি এই ডুয়াল ডিটারমিনার মানে দুইটা বিয়ে করছে। কি কি সেটা? এই ডুয়াল ডিটারমিনার হলো সাম, তারপর হলো ওয়াল, এই এনি, ওয়াল, এ লট অফ, লটস অফ। এরা করছে কি দুইটা করে বিয়ে করছে, মানে সুপুরুষ হইতে গেছে, বুঝতে পারছো? কিন্তু দুই বউর কাছেই ঝাড়ি খায়, ঝাড়ি খাইয়া মানে কারো কাছেই পাত্তা পায় না, ব্যাপারটা হলো এরকমের। তো
তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে ডিটারমিনের পরে যে পার্টস অফ স্পিচ মানে কোন পার্টস অফ স্পিচ থাকে একটা মাত্র অর্থ থাকলে সেটা কি হয়ে যাবে ভাইয়া? নাউন হয়ে যাবে। আচ্ছা আমাকে বলো তো এই মিটিং কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন নাকি ভার্ব নাকি জিরান্ড? আমাকে বলো তো কেউ, কোন পার্টস অফ স্পিচ বলো, এটা কি নাউন নাকি ভার্ব নাকি জিরান্ড নাকি নান, মানে কোনোটাই না? কে বলতে পারবো? বলো বলো বলো, দ্রুত বলো। ভাইয়া নাউন। নাউন। সবাই নাউন? ভুল আনসার কিন্তু এটা। না ভাইয়া এটাই ঠিক। শিওর? ভাইয়া আর্টিকেলের পর যেহেতু আছে এক্স্যাক্টলি ডিটারমিনারের পরে এক্স্যাক্টলি। একটাই word। এখন অনেকে লাভ দিয়ে করবে কি জিরান্ড, ও নাউন কিন্তু আর্টিকেলের পরে বসে। এক্স্যাক্টলি রাইট। তোমাদের অল অ্যান্সার আর রাইট, ঠিক আছে? তাহলে এইখানে দেখো এই জিরান্ড বলা যাবে না, কেন বলা যাবে না? এটা কিন্তু আসলে মিটিং জিরান্ডও হবে, বাট বলছে কি কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করছি। পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু জিরান্ড না, পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেখানে জিরান্ড কিন্তু অবস্থা নাই। বুঝতে পারছো? আর্টিকেলের পরে একটা মাত্র অর্থ থাকলে সেটা কি হবে ভাইয়া? নাউন হবে। রাইট রাইট। পসেসিভ প্রোনাউনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেবাটা কি হবে ভাইয়া? নাউন হয়ে যাবে। পসেসিভ প্রোনাউনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তবে ওটা খুব কম আসে, এটাই মাথায় রাখবা। আচ্ছা আমাকে অ্যান্সারটা দাও তো, এইটা এখানে দাও। দে আর লিভিং, আমাকে বলো তো লিভিং কোন পার্টস অফ স্পিচ? নাউন, জিরান্ড, প্রোনাউন নাকি ভার্ব? বলো এটা কি নাউন নাকি জিরান নাকি প্রোনাউন নাকি ভার্ব? এই লিভিং অ্যান্সারটা দেখি কে পারো। এইবার আর ভুল করবা, নাউন ভাইয়া। সবাই নাউন? দেখি কে মানে একটু ডিফারেন্ট কিছু বলে শুনি। এই অ্যান্সারটা কিন্তু নাউনই। কেন দেখো, দেয়ার, এই যে দেয়ার কোন পার্টস অফ স্পিচ তোমরা কি জানো না ভাইয়া? মানে কোন পার্টস অফ স্পিচ না, মানে সরি, এখানে তোমার দেয়ার কোন প্রোনাউন, প্রোনাউনের যে তিনটা ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর একটা কি ভাইয়া? পসেসিভ। তাহলে দে, দেম, দেয়ার, দে সাবজেক্টিভ, দেম টিআইসিএম দেম এটা হলো কি ভাইয়া? অবজেক্টিভ। আর দেয়ার টিআইসিআইআর দেয়ার, দেয়ার হলো কি? টিআইসিআইআর দেয়ার অর্থ কি? তাদের বা তাদেরকে, সরি তাদের বা তাদের তাহাদের। তাহলে এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। কয় মিনিট আছে দেখি তো ভাইয়া? 6 মিনিট আছে। তাহলে এখানে লিভিং কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? বলো বলো। নাউন। কারণ কি ভাইয়া? পসেসিভ প্রোনাউনের পরে একটা মাত্র ওয়ার্ড আছে। এখন বলতে পারো ভাইয়া না না একটা মাত্র ওয়ার্ড নাই, এই যে আর্লি এটা নেওয়া যাবে না, যাবে না। কারণ কি আর্লি এখানে অ্যাডভার্ব, বুঝতেই পারতেছি কেন ভাইয়া, দেখো এলআই যুক্ত আছে। এখন এই যে আর্লি মানে কি? আগে আগে, মানে দে আর লিভিং আর্লি মানে তাদের আগে আগে চলে যাওয়া। সারপ্রাইজড আজ, এখানে বলো তো আমাকে, মানে মেইন ভার্ব কোনটা বলতে পারো কেউ? সারপ্রাইজ। রাইট, এইটা হলো ফাইনাইট ভার্ব, এটা Nice. বুঝতে হবে। আর এই যে লিভিং এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো নাউন। ইউর কামিং টু দ্য পার্টি মেড এভরিওয়ান হ্যাপি। ইউর কামিং টু দ্য পার্টি মানে তোমার পার্টিতে তোমার আসা বা উপস্থিতি যাই বলি, মেড এভরিওয়ান হ্যাপি। তুই আর একটু আগে আসলে খিচুড়ি খেতে পারতি। হয়ে গেছে, 5 মিনিট আছে। আচ্ছা তোমাদের খিচুড়ি খেতে বলিনি আবার। ইউর কামিং টু দ্য পার্টি, আমাকে বলো এই কামিং কোন পার্টস অফ স্পিচ? নাউন নাকি জিরান নাকি ভার্ব নাকি অন্য কিছু? নাউন। ভাই এটা কি? নাউন ভাইয়া। আচ্ছা পৃথিবী উল্টে গেল কি, ভুল করবা এটা আর? না ভাইয়া আর ভুল হবে না। তাহলে পজিশন অফ নাউন কি শেষ? আমি বাকিগুলা পেইড বেসে ক্লাসে নেব। পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ ভার্ব, পজিশন অফ প্রিপজিশন, এখান থেকে প্রশ্ন আসবে, তোমাদেরকে সব দিয়ে দিলে তো শেষ। 20 তারিখ অবধি আগামী ক্লাসে তবে ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। যারা পেইড বেসে ভর্তি আছো তাদের প্রতি আমাদের এই ক্লাসগুলো থাকবে, বুঝতে পারছো? যারা ভর্তি হতে চাও ভাইয়া, দরকার হলে যদি কারোর কাছে টাকা না থাকে ভর্তি হও, বা টাকা চান্স পাওয়ার পরে দরকার হলে দিও। মাত্র 499 টাকা, এরপর আর কি অফার দিতে পারি ভাই বলো? সেখানে তোমরা এক্সাম ব্যাচ পাচ্ছ ফ্রি 199 টাকার, মাত্র 300 টাকা কোর্সের দাম পড়তেছে সেখানে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং জিএসটির। এরপর আর কি বলবো বলো? ভাইয়া শপিং করে টাকা শেষ, Sorry কালকে ভাই। ভর্তি হব। জি ভাইয়া? আজকে ঈদ শপিং করে টাকা শেষ, কালকে ভর্তি হব। তোমাদের ঈদও আসছে, এই ঈদ করা যাবে না, চান্স না হলে ঈদ করবে না, ঈদ তোমাদের জন্য হারাম।
ওইভাবে হারাম না, মানে আবার বলো না ভাই আপনি আবার আল্লাহর হাদিস, ভাই ওই হারামকে বলি নাই, মানে আল্লাহ মাফ করুক, ওই হারামটা আবার মিন করো না ভাই। এই হারাম মানে তোমাদের জন্য আসলে আনন্দ করা এখন ঠিক না, তোমরা আগে চান্স পাও তারপর আনন্দ করো। এমনিতে ঈদ তোমাদের ওই ঈদের থেকেও বেশি কিছু ওই সময় পাবা, বুঝতে ভাই পারছো? একদিন ঘুরলে কি সমস্যা হবে? একদিন ঘুরলে আল্লাহ না করুক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করো, ছোটখাটো করলে তো 15 দিন শেষ, কি দরকার ঘোরার? না না ঘুরলে কি, আচ্ছা ঠিক। না ঘুরলে কি, আমার কথা শোনো, তোমার বন্ধুদের সাথে এই ঈদটা যদি না ঘোরো, তোমার বন্ধুরা কি তোমাকে ত্যাগ করে দেবে যে যা তোকে আমি ডিভোর্স দিয়ে দিলাম? বলো। না ভাইয়া, বন্ধু নাই। থাক বন্ধু, যাই হোক ঘুরবা তো কারো না কারোর সাথে, কিন্তু যদি গার্লফ্রেন্ড থাকে কারো, গার্লফ্রেন্ডকে বলবা আমার জন্য এই এখন হারাম ভাইয়া বলছে, আর যদি কারো ড্যাশ থাকে বুঝে নাও, তাদেরকেও তাকে বলে দেবা ভাইয়া যে ভাইয়া বলছে এটা এটা, কিছু করা যাবে না। থাকবে, শোনো, তোমার বন্ধু থাকবে, তোমার মা থাকবে, আল্লাহ মানে মৃত্যু বিষয় ভিন্ন, সবাই থাকবে, বাট তোমার এই সময়টা থাকবে না, তাই সময়টা অপচয় করা যাবে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। বল। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাইয়া। ভাইয়া, ভালো থাকবেন।